দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে রুম্পা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। আর দেখো না, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নিবে না তো? তুই ভয় পাস না রে রুম্পা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি আমরা। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো মা। ও মা, দেখো না, আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি, এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? রুম্পা, মা তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে রুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি, বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মা রুম্পা, মারে, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা। সে কি বলছো মা? তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে যাব মা। না রে মা রুম্পা, যেভাবে পানি বাড়ছে তাই আমাদের ঘরে থাকা একদমই ঠিক হবে না। চল রুম্পা, আমরা ঘরের বাইরে আশ্রয় নিই। এই কথা বলে মা ও রুম্পা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার খুব খিদে পেয়েছে মা। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি রে মা। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছুও খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না মা। মারে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে, এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা, তাই তুই এখন খা, আমি পরে খেয়ে নেব। আচ্ছা, ঠিক আছে মা। এইভাবেই মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা, মা, ও মা, দেখো না, এইদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা নিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন যাবৎ নৌকার উপর ভাসছি,
এখনো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না। আর এদিকে খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা। মারে, আমি যে অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটি ব্যবস্থা ঠিক করে দেবেন। কাঁদিস না রে মা, একটু ধৈর্য ধর। মা রুম্পা, দেখ, ওই দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, আমরা ওইখানে যাই। ওইখানে কোনো না কোনো ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা মা, দেখো না, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা। তবে চল রুম্পা, দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না। আচ্ছা মা, চলো। আমারও খুব খিদে পেয়েছে। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমিও যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই জাদুর কাঠি দেব না। আমি তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, না হলে ওই দুষ্টু তান্ত্রিক পরীটিকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে রুম্পা, তুই ঠিকই বলছিস। আমাদের ওই অসহায় পরীটিকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক, পরীটিকে বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ মা, যা করো তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্টু তান্ত্রিক তোমারও ক্ষতি না করতে পারে। এরপর শেফা শিয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্টু তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর চলে গেল, আমার সারা শরীর চলে গেল গো। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি আর কখনো এমন কাজ করব না। আমি কথা দিচ্ছি, আমি কখনো আর কারোর ক্ষতি করব না। আমাকে ছেড়ে দে, আমি পড়ে গেলাম। দুষ্টু তান্ত্রিক, তুই পরীটিকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। এখন নিজেই নিজের মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। হা! এরপর শেফা শিয়ালিনী পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীটিকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আজ আমার অনেক বড় অঘটন ঘটে যেত।
তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের উপকার করতে চাই। তোমাদের একটা তরমুজ বাড়ি উপহার দিচ্ছি, যেখানে তোমাদের প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবে। তরমুজ বাড়িতে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ কোনো দিন ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই কথা বলে পরী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না মা, তাই না? আমাদের আর পথে পথেও ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন, তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তো বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।